হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি এবং খুবই টেস্টি একটি রেসিপি, গাজরের পুডিং। আপনারা পুডিং অনেকভাবে খেয়েছেন, এটা ট্রাই করতে ক্ষতি কী? চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন। এখানে আছে গুঁড়ো দুধ, এখানে আছে প্রয়োজন মতো চিনি, এক মুঠো কাজু বাদাম এবং আছে দুধ এবং আছে আগার পাউডার। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1 লিটারের একটু কম দুধ আছে। এবার এই দুধ হালকা একটু গরম হলে এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। আপনাদের যদি সময় কম থাকে তাহলে আপনারা গ্রেটারেও গাজরটাকে গ্রেট করে নিতে পারবেন। এর মাঝে দিয়ে দিচ্ছি এখন আমি কাজু। এবার এটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। গাজর যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে সিদ্ধ করতে থাকবেন। এবার সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং ওই ব্লেন্ড কড়াইতে দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা কেটে গেছে, এজন্য পুরো ভিডিওটা আসেনি। এর মাঝে এবার দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবেন। এই পর্যায়ে খুবই যত্ন সহকারে নাড়তে থাকবেন। কোনো রকমভাবে নাড়া বাদ দিলে চলবে না, তাহলে নিচে থেকে লেগে যেতে পারে। মিশ্রণটাকে খুবই মিহি করে ব্লেন্ড করে নেবেন। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। চাইলে আপনারা ব্লেন্ড করার সময়ও গুঁড়ো দুধটা দিয়ে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি দুধে গুলে রাখা আগার পাউডারটা। এই আগার পাউডারটা যখন আপনার পুডিংটা ঘন হয়ে যাবে, আপনি নামিয়ে রাখতে চাবেন, ঠিক সেই মুহূর্তে দিতে হবে। এর মাঝে দিয়ে দিচ্ছি ঘি। আবার আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আমার মিশ্রণটা রেডি। এবার একটি বক্স নিয়ে নিয়েছি এবং এতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। মিশ্রণটা ঢেলে এবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে সেট হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পেলেন খুবই কম উপকরণে এবং খুবই সহজভাবে এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে।